মলত্যাগের সমস্যা একটি অতি সাধারণ সমস্যা। এই সমস্যায় ভোগেননি এমন লোক পাওয়া যাবে না, কিন্তু এই সাধারণ সমস্যাও কখনো কখনো জটিল হয়ে যায়। এই বিশেষ ধরনের মলত্যাগের সমস্যাসমূহের একটি হচ্ছে বাধাগ্রস্ত মলত্যাগ। এই বাধাগ্রস্ত মলত্যাগ কি? এটি একটি বিশেষ ধরনের কোষ্ঠকাঠিন্য। এই রোগের রোগী মলত্যাগ করতে টয়লেটে ঢুকে দীর্ঘক্ষণ টয়লেটে অবস্থান করেন, কিন্তু কোষ্ঠ পরিষ্কার হয় না। রোগী নানাভাবে চাপ প্রয়োগ করেন, মলদ্বারের পাশে চাপ প্রয়োগ করেন, পা নাড়াচাড়া করেন, এমনকি মলদ্বারের ভেতর আঙুল ঢুকিয়ে মলত্যাগ করেন। তাদের কোষ্ঠ কখনো পরিষ্কার হয় না। কোষ্ঠ পরিষ্কারের অনুভূতি হয় না, সারাক্ষণ অস্বস্তি ও সারা পেটে এক ধরনের জ্বালা অনুভব করেন। এসব রোগী বিভিন্ন সময়ে বিভিন্ন চিকিৎসকের কাছে যান, বিভিন্ন ধরনের ওষুধ খান, কিন্তু কোনো লাভ হয় না। বিভিন্ন ধরনের ল্যাক্সেটিভ বা মল নরমের ওষুধ খেয়ে তারা আরো দুর্বল হয়ে পড়েন। এভাবে অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। সাধারণত কয়েকটি জটিল কারণে এই বাধাগ্রস্ত মলত্যাগ রোগটি হয়। এর একটি হচ্ছে মলাশয়ে মলত্যাগের সময় ভাঁজ হয়ে যায়, ফলে মল আসার পথটি বন্ধ হয়ে মলত্যাগে বাধাগ্রস্ত হয়। অপর কারণটি যেখানে রোগী মলত্যাগের জন্য যথাযথভাবে চাপ প্রয়োগ করতে পারে না। আরেকটি কারণ রেকটামের থলে, যা জরায়ুর পাশে ঢুকে যায়, ফলে মলত্যাগ করা যায় না। এসব কারণে রোগীর মলত্যাগ একরকম বিভীষিকা হয়ে দাঁড়ায়। চিকিৎসা। বর্তমানে এর চমৎকার চিকিৎসা করা সম্ভব। এর মধ্যে একটি হচ্ছে STARR, অর্থাৎ স্ট্যাম্পলেট ট্রান্স অ্যান্ড রিসেকশন অফ রেকটাম। এই প্রক্রিয়ায় মেশিনের সহায়তা ভাঁজ হয়ে যাওয়া রেকটাম কেটে সঙ্গে সঙ্গে জোড়া দিয়ে দেওয়া হয়, এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় পায়ুপথ দিয়ে। ফলে পেটের দিকে অপারেশনের প্রয়োজন পড়ে না, রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটি একটি জটিল অপারেশন হলেও উপযুক্ত হাতে এর ফলাফল চমৎকার। তাই প্রতিকার নয়, প্রতিরোধী উত্তম।